ভারত যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায় এমনই কড়া বার্তা দিল বাংলাদেশ। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি গিয়েছিলেন বাংলাদেশে এবং বাংলাদেশের বিদেশ সচিব জসিমউদ্দিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার করেন। সাক্ষাৎকারের পর তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায় এবং যে সমস্ত ব্যবসা ভিত্তিক সম্পর্ক রয়েছে সেগুলোকে আরও বেশি উন্নত করতে চায় ভারত। এবং ভারত বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে তাল মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করতে চায়, সুসম্পর্ক বজায় রাখতে চায়। এছাড়া ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, হিন্দু নিপীড়ন হচ্ছে, হিন্দুদের মন্দির উপর হামলা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে, সেটা যেন বন্ধ করা হয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয় এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিল বাংলাদেশ। বাংলাদেশ জানিয়ে দিল যে সমস্ত ভিডিও ফুটেজ ভারতীয় গণমাধ্যমে দেখানো হচ্ছে এবং দাবি করা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো, ফেক, এর কোনো সত্যতা নেই। এই ধরনের কথা কে বলছে? বাংলাদেশ। এবং ভারতের যে সমস্ত মিডিয়া রয়েছে তারা নাকি বাংলাদেশের ছবিকে কালিমা লিপ্ত করছে গোটা বিশ্বে। ভারতীয় যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে তারা ভুল ভাল ফেক নিউজ দেখিয়ে বাংলাদেশকে কালিমা লিপ্ত করছে এবং ফেক নিউজ ছড়িয়ে বলছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়, কিন্তু বাস্তবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয় না। শুভেন্দু অধিকারী কি বলল, কি দাবি করলো, ভারতীয় মিডিয়া কি বলল, কি দাবি করলো, এতে ভারত সরকারের কোনো কিছু যায় আসে না। মোদিজি ভালোভাবে জানেন কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক না রাখলে পাকিস্তান বাংলাদেশে চলে আসবে এবং বাংলাদেশকে ক্যাপচার করে ভারতের উপর হামলা করতে পারে এবং মোদিজি সেটা ভালোভাবে জানেন। মোদিজি একজন বিচক্ষণ নেতা। মোদিজি এমনি এমনি বারবার ভোটে জিতছেন না, প্রধানমন্ত্রী হচ্ছেন না। তিনি একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী। তিনি ভালোভাবে জানেন ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক রাখতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বে ভারত। এবং তাই মোদিজি প্ল্যানিং করে ভারতের বিদেশ সচিবকে পাঠিয়েছিলেন বাংলাদেশে, যাতে করে ভারত বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয় এবং বিদেশি শক্তি পাকিস্তান কিংবা চীন বাংলাদেশকে ক্যাপচার করতে না পারে এবং ভারতের বিপদ না করতে পারে। এটা হচ্ছে মোদিজির প্ল্যানিং। এখানে শুভেন্দু কি বলল, রিপাবলিক বাংলা কি বলল, মৈত্ররঞ্জন ঘোষ কি বলল, তারপর রিপাবলিক ওয়ার্ল্ড কি বলল, অর্ণব গোস্বামী কি বলল, এতে কিন্তু ভারত সরকারের কোনো কিছু যায় আসে না। মোদিজি যেটা ভেবেছেন, যেটা করা উচিত সেটা তিনি করবেন। আলতু ফালতু লোক কে কি বলছে সেটা কিন্তু মোদিজি দেখবেন না। মোদিজি চান ভারতের ভালো হোক।